হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার বাড়িতে দেখো এখানে অনেক কুমড়ো বাগান হয়েছে, মানে কুমড়োর গাছ হয়েছে। তো কুমড়ো পাতাগুলো দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কি রেসিপি? ত্রিপুরার মানুষগুলো তো সবাই বুঝতে পেরেই গেছো কি রেসিপি শেয়ার করব। তো এটা হলো ইলিশ শুটকির বড়া আজকে বানাবো। কুমড়ো পাতা যখন বাড়িতেই আছে, তো ইলিশ শুটকি বড়া বানানোর জন্য প্রথমে শুটকিটাকে ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 4টা বড়া বানাবো, তো 4 পিস কেটে নিয়েছি ছোটো ছোটো করে, ভালোভাবে ধুয়ে টুয়ে বসে করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচি আমি একটু বেশি দিয়েছি, তাই একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে নিয়েছি। পেঁয়াজ কুচির মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু তেল, হালকা কাঁচা তেল, সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে তারপর পাতার মধ্যে একটা করে ইলিশ শুটকি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পাতাটাকে বটে ভালোভাবে দিয়ে দিয়েছি গরম কড়াইতে। আর দেখো হয়ে যাচ্ছে। আর একটু গ্যাসের আঁচটা কমিয়ে ভালোভাবে একটু ভাজতে হবে, না তো পুড়ে যাবে পাতাটা, ভেতরটা হবে না আর কি। তারপর ঢাকা দিয়ে একটু গ্যাসের আঁচ কমিয়ে ভালোভাবে একটু করে নিয়েছে। আর দেখো রেডি আমার বড়া, ইলিশ শুটকির বড়া। আর ত্রিপুরাতে তো এটা ফেমাস, আর আমাদের এখানে মানে কলকাতাতে এটা চলে না, তাই আজকে ওকেই প্রথম দিয়েছি খেতে। তো কেমন লাগছে ও বলবে।